বারাসাতের মেয়েদের যতটা খারাপ ভেবেছিলাম তারা ততটাও খারাপ নয়। বলছিলাম যে ওই বারাসাতের মেয়েটা দিয়ে কি হবে? আমরা বারাসাতের মেয়েটিকেই দেখতে যাব। আমার বিয়ের সম্বন্ধ আর আমাকে কেউ কিছু বলেনি। ঠাম্মি, তো তোমার হাতের এই মুসুরির ডাল না, মানে এটা পেলে আমার আর কিছু চাই না, বুঝলে? তাও তো মুখে তুলে খাইয়ে না দিলে সারাদিন খাবার সময় পাস না। নে ধর। এসব কি দিচ্ছ মা? কালও তো তুমি এই একই খাবার দিয়েছিলে। তুমি তো জানো মা আমার এগুলো খেতে ভালো লাগে না, আর তাছাড়া লোকজনের সামনে কি এগুলো বের করে খাওয়া যায় বলো? তুমিও না সত্যি। ওই সকালবেলা শরীরটা ভালো লাগছিল না তো, তাই আমি চট করে কিছু বানিয়ে দিই তোকে। দাঁড়া, আমি থাক মা, আমার এমনি অনেক লেট হয়ে গেছে। ওদিকে কুনাল আবার আমার জন্য দাঁড়িয়ে থাকবে। ঠাম্মি, লেট হয়ে যাচ্ছে। আরে একদম চুপ, বস। হাঁ কর, হাঁ কর। এই যে খাবার খেয়ে যাচ্ছিস, কখন যে বাড়ি ফিরবি তার তো কোনো ঠিক ঠিকানা নেই। দিদিকে কলেজ পৌঁছে দেবার পথে রাস্তায় যদি দেখিস কেউ বিপদে পড়েছে, তখন তো সেখানে আবার ঝাঁপিয়ে পড়বি। তোমাকে আমি চিনি না, হাড়ে হাড়ে চিনি। আরে আমি আমার পেট ভরে যাবে। দিদি দাঁড়া, আমি বাইকে আরে চালিয়ে তো আসছি। খেয়ে যে এই মেয়েটা যে কি করে না। উফ। এখন জোর করে একটু খাইয়ে না দিলে আবার যে কখন খাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সে আপনি যতই চেষ্টা করুন মা, ওই মেয়েকে আপনি বদলাতে পারবেন না। বকুল তাড়াতাড়ি আয়, না হলে তোমার ফার্স্ট ক্লাসটা মিস হয়ে যাবে। আরে চাপ নিবি না, উড়িয়ে নিয়ে যাবো, উড়িয়ে। মা, ঠাম্মি, দাঁড়া। চল এবার। এই সাবধানে যাবি কিন্তু। আরে শোন, জোরে চালাবি না একদম, বুঝলি? মা গো মা, এদের নিয়ে পাগল হয়ে যাবো আমি। দুগ্গা দুগ্গা। ছবিটা একদম পারফেক্ট জায়গায় রেখেছি। ছোটদা ভাইয়ের চোখে পড়বেই, আর একবার ছবিটা দেখলে একে ছোটদা ভাইয়ের পছন্দ হবেই হবে। এই মেয়েটার ছবি আমার ঘরে, আশ্চর্য তো। এসব ছবিটা দে, ছবিটা দে বলছি। ভালো হবে না কিন্তু, ছবিটা দে। দেব না। আগে বল, এই ছবিতে এমন কি আছে যে তুই এরকম মুগ্ধ হয়ে দেখছিস? কি এমন থাকবে? একটা অচেনা মেয়ের ছবি আমার ঘরে, তাই দেখছিলাম। অচেনা? দেখ দেখ, ভালো করে দেখ। এই কিন্তু সেই বারাসাতের মেয়ে যাকে তুই অপছন্দ করেছিলি আর বলেছিলি বিয়ে করবি না। এই বারাসাতের মেয়ে? অবশ্য মেয়েটাকে তো ওখানেই দেখেছিলাম। আমি এসব পছন্দ করি না। এশা নিশ্চয়ই ওর নামটা জানে। এসা শোন, আমি তো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে দেখে তো মনে হচ্ছে তোর এই মেয়েটিকে পছন্দই না। আমি বরং একটা কাজ করি, এই মেয়েটির ছবিটা না মেয়েটির বাড়ি থেকে দিয়ে আসতে বলি। কি বল? যাই? এই, যাই। শোন, হ্যাঁ। ছবিটা আমাকে দিয়ে যা। দেব না, দেব না। আগে বল তোর এই মেয়েটিকে পছন্দ, তারপর তুই ছবি পাবি। মেয়েটাকে আমার মেয়েটিকে তোর বল 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 পছন্দ। তাহলে বাবা যার জিনিস তার কাছেই থাক। ধর। কি বললি? আমার জিনিস? কি বললি? এসা, এসা শোনে। ছোট ভাই, ওর নামটাও জেনে রাখ, ওর নাম কিন্তু বর্ষা।
বর্ষা। ব্যাস 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 ব্যাস, এখানেই দাঁড়া। এই এখানে দাঁড়াতে বললি কেন? আমি এখান থেকে অটো নিয়ে নেবো, তুই চলে যা। ও তুই আজকেও কলেজ যাবি না দিদি? অদ্ভুত কথা বলিস তো। কলেজ যাবো না তো কোথায় যাবো? আর তোকে বলেছি না আমার সঙ্গে একদম বেশি পাকামো করবি না। আরে তোর কলেজ তো এখান থেকে অনেকটা দূর, তাই জন্যই বলছি। বকুল, আমি বললাম তো তোর সঙ্গে যাব না, আমি অটোয় যাব। আর তাছাড়া তোকে দেখলে না আমার বন্ধুরা হাসাহাসি করে। এখন যা এখান থেকে। সাবধানে যাস। এই কি হয়েছে? আরে আর বলিস না, আব্দুল চাচার গ্রামের বাড়িতে নাকি মায়ের খুব শরীর খারাপ। তাই আব্দুল চাচাকে এখনই বেরোতে হবে। তাছাড়াও ওদের ওখানে বেশি ট্রেনও নেই, যা করার এখনই করতে হবে। আটকাচ্ছে কিসে তাহলে? হ্যাঁ কি আর বলবো, এখনই না বার হলে আবার ট্রেনটা তো ধরতে পারবো না। তাছাড়া এই মালগুলো পৌঁছাতে হবে। এই পচা, এই শোন, তুই গাড়িটা নিয়ে যা আর বাইকটা নিয়ে যা, আব্দুল চাচাকে স্টেশনে পৌঁছে দে, ঠিক আছে? এই লম্বু শোন 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 শোন, এই ধর। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুই গাড়ি চালাতে জানিস তো? হ্যাঁ ওস্তাদ। শোন, আজকে আব্দুল চাচার মাল আমরা পৌঁছে দেবো, ঠিক আছে? চাচা দাঁড়া, কোথায় গেল? তোমরা যে আমার কি উপকার করলে মা, কি আর বলি। কি গো চাচা, মা বলছো আবার উপকারের কথাও বলছো? হ্যাঁ নাও, তোমার মাল কোথায় পৌঁছতে হবে ঠিকানাটা একটু বলো তো, তাড়াতাড়ি ঝটপট বলো, ঝটপট বলো। গ্রাম ডাঙ্গা। বেশ, এই গাড়িতে ওঠ সব, ঠিক আছে চাচা, একদম টেনশন নেবে না, চলো। আরে বকুল, আমায় নিয়ে যা। এও কি সম্ভব যে সারাক্ষণ আমার স্বপ্নে এসে, আমার ভাবনায় এসে আমাকে অস্থির করে তুলেছে এতদিন, যার নামটা পর্যন্ত আমি জানতাম না বলে সারাক্ষণ ছটফট করতাম, ভাবতাম কি করলে তাকে খুঁজে পাবো। আজ তারই সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ এসেছে। আই জাস্ট কান্ট বিলিভ ইট। বর্ষা, হ্যাঁ কাকিমণি। হ্যাঁ হ্যাঁ না করে নিচে আয়, ব্রেকফাস্ট রেডি করছি। আসছি। ছোটদা ভাইয়ের জন্য ওয়েট করতে করতে না আমি বুড়ি হয়ে গেলাম। ওয়েট করার দরকারই বা কি আছে? আমি বাবা কারোর জন্য এত শত করতে পারি না। খিদে আমার সহ্যই হয় না।
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওকে ওকে ওকে। ওই তো এসে গেছে। এত দেরি করলি আজকে? এই একটু দেরি হয়ে গেল। মা, তুমি স্কুলের জন্য কখন বেরোবে আজকে? কেন রে? চলো, আজকে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। বাবা, এই যে দেখি মেঘনা চাইতেই জল। তোর আজকে মিটিং টিটিং নেই? সে আছে, কিন্তু মিটিংয়ের থেকে যে মা আগে। তুই 2 মিনিট বস, তোর দুধ আর ওটস এক্ষুনি নিয়ে আসছি। ভেজ স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। কি হলো? তোমরা সকলে এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? না, বলছিলাম যে তোর শরীর টরীর সব ঠিকঠাক আছে তো? মানে চিকেন স্যান্ডউইচ ছাড়া তোর মুখে রোচে না, তুই ভেজ স্যান্ডউইচ খাচ্ছিস। আর তাছাড়া তুই তো রোজ সকালে ওটস আর দুধ ছাড়া খাসই না, সেগুলোর জন্য অপেক্ষা না করে তুই ভেজ স্যান্ডউইচ। এই কি ব্যাপার বলতো? চেঞ্জ। কি? চেঞ্জ মানে লাইফে তো মাঝে মাঝে একটু চেঞ্জ দরকার, তাই। মোটেই না, অন্য সিক্রেট আছে। কিরে, বলবো না কি ছোটদা ভাই? এসা, এবার কিন্তু চুপ কর, খুব মার খাবি। বাবা, এ কি, বাবাকে দেখছি না। বাবা কোথায়? রাইট, আমিও তাই ভাবছিলাম। দাদার তো এতক্ষণে মর্নিং ওয়াক থেকে ফিরে আসার কথা। মর্নিং ওয়াকে যায়নি, অনেক দূরে গেছে। অনেক দূরে মানে? এত সকালবেলা অনেক দূরে কোথায় গেছে? বারাসাতে গেছে। বারাসাত? কি ঝামেলায় পড়লাম বলো দেখিনি, কোনো মানে হয়? এই দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে গো কাকু? গাড়িতে এনি প্রবলেম? হ্যাঁ, শুনুন না কাকু, আমার সঙ্গে আমার গাড়ি আছে, আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, উঠে পড়ুন। না না, দরকার নেই, আমার গাড়ি এক্ষুনি ঠিক হয়ে যাবে, আমি ঠিক পৌঁছে যাবো। না, এ তো গাড়ির স্টার্টের সলোনয়েডের প্রবলেম আছে, এই গাড়ি সহজে ঠিক হবে না। একদম ঠিক বলেছেন, কিন্তু আপনি জানলেন কি করে? ওস্তাদ সব জানে। আধ ঘন্টা ধরে তো গাড়ি বনেটের মধ্যে মুখ গুজে রেখেছো, এখন ও যেই বললো প্রবলেম আছে অমনি বলছে হ্যাঁ ঠিক বলেছেন। স্যার, গাড়ি গ্যারেজে নিয়ে যেতে হবে। গ্যারেজে নিয়ে আরে কাকু, টেনশন নেবেন না, আপনি কি বললাম, আমার সঙ্গে গাড়ি আছে, আপনি উঠে পড়ুন না। আপনি কোথায় যাবেন বলুন, আমাকে জাস্ট বলুন, আমি আপনাকে ছেড়ে দেবো, সময় আছে, চলুন চলুন। স্যার যাবেন ওই গাড়িতে? তোমরা এই সম্বন্ধটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো নাকি? মানে ভাইয়া বারাসাতের মেয়েকে বিয়ে করতে চাইলো, আর বাবা অমনি মেয়ে দেখতে চলে গেল। কেমন ঘর, কেমন বাড়ি, আর কেমন মেয়ে, কিছুই তো আমরা জানি না। বাবার এখনই যাওয়ার দরকারটা কি ছিল? মানে তোমাদের এত তাড়া কিসের, সেটাই আমি বুঝতে পারছি না। খোঁজ খবর ভালো করে নেবার জন্যই তো বাবা গেছেন। আর শুধু মেয়ে আর ঘর দেখলেই তো হয় না, পুষ্টিটাও তো মিলতে হবে। তাছাড়া গুরুদেব তো বলেছেন ঋষির বিয়ে খুব শিগগিরই দিতে হবে। তুমি সবকিছু জেনে শুনেও না জানার ভান করছো কেন রোশনি? মানে কি বলতে চাইছো কি তুমি বৌদি? আমি প্লিজ এই আলোচনাটা বন্ধ করবে তোমরা? বাবা তো চলেই গেছে, এখন এসব নিয়ে কথা বলে লাভটা কি? একদম তুই ঠিক কথা বলেছিস, এসব আলোচনা করার এখন কোনো দরকারই নেই।
আচ্ছা একটা কথা বলতো ঋষি, এই যে বারাসাতের মেয়েটাকে তুই বিয়ে করতে চাইছিলি না কেন? দেখ ব্যাপারটা কিন্তু এখনো বেশ হেয়ালির পর্যায়ে আছে, কি বল? একদম ঠিক, আমার ওই ওসব হেয়ালি টেয়ালি পছন্দ হয় না। বলতো বলতো কারণটা কি বল। তাহলে তো একটা গল্প বলতে হয়, শুনবে তোমরা? নিশ্চয়ই বারাসাতের গল্প, কারণ বারাসাতের গল্প ছাড়া তো এই বাড়িতে আর কোনো কথাই হয় না। বারাসাতেরই গল্প, কিন্তু তোমরা বলো শুনবে কি শুনবে না? আরে বল, কি অদিতি, শুনবে শুনতেই না? তো চাইছি। তুই বাবা বলে ফেলতো আমাদের গল্পটা। তাহলে শোনো। রং সাইড দিয়ে আপনি দৌড়ে এলেন আর আমাকে শেখাচ্ছেন কত স্পিডে গাড়ি চালানো উচিত। উজবুকের দল সবকটা। আপনাকে তাহলে টের পাওয়াই এই উজবুকের দল কি করতে পারে। এমন সাইজটা করেছি না, মানে ব্যাটারে এই এলাকার নাম শুনলে দেখবি আটকে উঠবে। ভুল যখন করেছেন তখন টাকা ছাড়ুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই তো পথে এসে গেছে। দিন 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 দিন। হ্যাঁ নাও ধরো। এবার বুঝতে পারলে কেন এদিন বারাসাতের নাম শুনে আমি এত রেগে গেছিলাম, আর কেনই বা বারাসাতের মেয়ের সঙ্গে বিয়ে করতে আমি রাজি হলাম? বুঝলে কাকিমণি? খুব ভালো করে এবার বুঝলাম। মা একদম মেয়ে রবিনহুড মেয়েটা। যাক বাবা, এতদিনে আসল কারণটা বোঝা গেল। উফ। হ্যাঁ রে, তোর আবার ওই মেয়ে রবিনহুডকে পছন্দ নয় তো? ধুৎ, কি যে বলো কাকিমণি। ও তার মানে তোর বর্ষাকেই পছন্দ। তাহলে তো নিশ্চিন্ত হওয়া গেল, কি বলো? মানে তোর যদি ওই ছবির মেয়েকেই পছন্দ হয়ে থাকে, তার মানে তো বারাসাতের মেয়ে রবিনহুডের ভূত তোর ঘাট থেকে নেমেছে। ও কাকু, কি ভাবছেন এত? এই গাড়ি করে কেউ যেতে দেখলে আপনাকে কে কি বলবে, তাই তো? কাকু জানেন আমার বাবা কি বলতেন? পরিস্থিতি অনুযায়ী যেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেই হচ্ছে আসল বিচক্ষণ। ওই দেখো, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। আরে আপনি আমাকে জাস্ট বলুন আপনি কোথায় যাবেন, আমি এই গাড়িটা করে আপনাকে সেখানে পৌঁছে দেবো, আর ড্রাইভার দাদা ততক্ষণে গাড়িটা সারিয়ে নিয়ে চলে যাবে, কি তাই তো? আর না হলে কাকু এতক্ষণ কিন্তু আপনাকে এই রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। কষ্ট করতে পারবেন তো এতক্ষণ? বলুন। কিন্তু এই গাড়িতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই তো? কাকু আমার আপনাকে বলাটা কর্তব্য ছিল। এবার আপনি যাবেন কি না যাবেন সেটা তো আপনার ব্যাপার। আমাদের আবার খুব তাড়া রয়েছে জানেন তো, ওই মালগুলো ডেলিভারি দিতে হবে। তো আমি চললাম, টাটা কাকু। এই শোনো, দাঁড়াও, আমি যাব। এই বসুন কাকু। এই তো চটপট ওঠ। এই গাড়ি নিয়ে চৌমাথায় পৌঁছলে আমাকে ফোন করবে। আচ্ছা স্যার। ঠিক আছে, এই চল। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি
কি হবে এখন? হে হে হে